আসসালামু আলাইকুম। ফিজার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তেলাপিয়া মাছের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই মাছগুলো সকাল সকাল আমাদের পুকুরে ধরেছিল। তো অনেক বড় বড় তেলাপিয়া মাছগুলো হয়েছিল। তো আমি সেখান থেকে বড় বড়গুলোকে বেছে নিয়ে সুন্দরভাবে কেটে উম রাখলাম। তো ভাবলাম যে রেসিপিটা করে আপনাদেরকেও দেখাই। সেই জন্য আজকের এই তেলাপিয়া মাছের ঝোল বা তেলাপিয়া মাছের ঝাল এই রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। তো এই যে মাছগুলো এইভাবে ধুয়ে নিয়েছি সুন্দরভাবে পরিষ্কার করে। এরপরে এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিব। এই মাছ খেতে খুব ভালো লাগে এবং খুব অল্প পরিমাণে কাটা থাকে, সেই জন্য সুন্দরভাবে খাওয়া যায় এই মাছগুলো এবং যে কেউ সুন্দরভাবে এই মাছগুলোকে রান্নাও করতে পারে। তো এখানে আমি তেল গরম করে সুন্দর করে এবার মাছগুলোকে ভেজে নিব। এই মাছগুলো অত্যন্ত বড় বড় সাইজের হয়েছে, সেই জন্য দেখতেও ভালো লাগছে। তো এখানে বড় সাইজ হয়েছে, সেই জন্য আমি এই মাছগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটাও রান্না করতে পারেন। মাঝখানে ছোট ছোট করে কাট দিয়েও এই মাছ রান্না করতে পারেন। তো আমি এখানে কেটেই নিয়েছি, যেহেতু বাড়িতে সবাই খাবে, সেই জন্য পিস করে নেওয়াটাই আমার মনে হলো যে সবচেয়ে ভালো। তো মাছগুলোকে লাল লাল করে এরকমভাবে ভেজে নিতে হবে। এই যে আমি এরকমভাবে ভেজে তুলে নিচ্ছি মাছগুলোকে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তাই বলে খুব একটা পুড়িয়ে দিইনি মাছটাকে, হালকা একটু করে রেখে দিবেন, মানে মিডিয়ামভাবে ভেজে নেবেন। তো এইভাবে দেখুন সব মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবং সবগুলোকে তুলে নিয়েছি। এই যে, তো এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এবার তেলের পরিমাণটা আমার একটু কম ছিল, সেই জন্য আমি এখানে আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। আপনারা তেল যদি কম খেতে চান তাহলে একটু কম করতে পারেন। এবার এখানে চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে সুন্দরভাবে পেঁয়াজটাকে হালকা একটু পরিমাণে ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে একটা টমেটোকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। দিয়ে সুন্দরভাবে এটাকে নাড়িয়ে নিয়ে এবার এক এক করে মশলাগুলো এর মধ্যে দিব। তো এখানে প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ দিয়ে এরপর আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু অল্প দিতে হবে। সব কিছু দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নেওয়ার পর এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নিব। এক কথায় এখানে মশলাগুলোকে সব কিছু দিয়ে সুন্দরভাবে টমেটোটাকে কষিয়ে নিতে হবে, যাতে সুন্দর একটা মশলা পাকানো হয়ে যায়। তো এরকমভাবে সব মশলাগুলোকে দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। এদিকে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। তখন সুন্দরভাবে টমেটোটাকে এই যে এরকমভাবে ভেঙে যাবে যখন টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার মশলার মধ্যে জল দিয়ে সুন্দর করে একটা পাতলা গ্রেভি বা ঝোল তৈরি করে নিতে হবে। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলোকে এই যে আমি দিয়ে দিলাম। এরপর সুন্দরভাবে মাছগুলোকে সেটেল করে নিব। এই যে এইভাবে। এই মাছের রেসিপিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, অনেকক্ষণ সময় লাগে না, শুধুমাত্র মাছটা ভাজা হলেই হবে। তো এইসব কিছু দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে অল্প একটু পরিমাণে জিরে এবং গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। মাছ ভাজতে যে সময়টা লাগে সেই সময়টাই একটু টাইম লাগবে, তাছাড়া মাছ রান্না করতে বেশিক্ষণ লাগে না। তো এখানে আমি অল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে
মাছটাকে রেডি করে নিলাম। আমার মাছটা এখন হয়েও গেছে, ব্যাস ফুটলেই মাছটা রেডি হয়ে যাবে। তো দেখুন কত সিম্পল এবং কত সহজ একটা রেসিপি। বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, এবং এই রকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য ব্যাস এতটুকু।